আমি পনিরগুলো দেখো এরকম শেপে কেটে নিয়েছি আর দিয়েছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে জাস্ট এগুলো ছেড়ে দেবো কড়াই। দেখো এখানে আমি একটু দুধ রেখেছি, এটা কিন্তু একদম ঠান্ডার দুধ। হ্যাঁ, আর এখানে পনিরটা ভাজছি, পনিরটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে দিয়ে দেবো হচ্ছে এই দুধের মধ্যে, সেটা নিয়ে গিয়ে দিয়ে দেবো এই দুধের মধ্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা ফোড়ন। এখানে দেখো একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটার মধ্যে আছে কাজু, পোস্ত আর সাদা তিল, এই সব কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম একটু টক দই। এই পুরোটা দিয়ে একটুখানি তোমার ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তারপর ওটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বে, নাহলে যেহেতু দই দেওয়া আছে একটু কেটে কেটে যেতে পারে। গ্যাসটা কিন্তু এখন কমানো আছে। যদি কেউ চাও ফোড়নে শুকনো লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খুব একটা খাই না, সেই জন্য আমি দিলাম না। এবার ওইটা একটু দেখো জলটা একটু মরে গেছে, সেই মুহূর্তে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। এখানে তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ঝাল দেবে। এবার দিয়ে দেবো নুন আর চিনি, ব্যাস আর কিচ্ছু না। দেখো এখন খুব টকবক করে ভালো করে ফুটছে, খুব ভালো করে আমি এটা মিক্সিং করছি। দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেখো দেখো থিকনেসটা কীরকম হয়ে যাচ্ছে, দেখেছো? এটার মধ্যে মেন গ্রেভিটা যাচ্ছে হচ্ছে কাজু, আমন্ড, পোস্ত আর সাদা তিলের পেস্ট, তার সাথে টক দই। খুব ভালো করে মিক্সড করে এটাই হচ্ছে মেন গ্রেভিটা। আর এখানে আমি যে পনিরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, যখন এতটা কমে আসবে তখন এই দুধে ভেজানো পনিরটা এখানে দিয়ে দেবো। দিয়ে এটা ফুটছে দেখো, এটা মোটামুটি ফুটে একটুখানি গ্রেভি হবে। গ্যাস কিন্তু এখন বাড়ানো। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আর নামানোর আগে তোমরা চাইলে যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে একটু দিতে পারো, বাট আমার কাছে নেই, সো আমি দেবো না। দিস ইজ দ্য ফাইনাল লুক। আর একটু ভালোবেসে বাটার, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আর একটু বেশিও দিতে পারো। আমি অল্প একটু দিয়ে চাপা দিয়ে দিলাম।